প্রয়োজনীয় নথি দেওয়ার পরও আরও নথি চাওয়া হয়েছে। শুনানির পরও নথি চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী শশী মাঝা। আপনি আপনার সুপিরিয়রসদের জিজ্ঞেস করুন এবং তাদেরকে বলুন সিওকে জিজ্ঞেস করতে যে আমি 2002-তে আছি, কেন আমার এত ডকুমেন্টস চাওয়া হচ্ছে। না না, এটা আমার তো গলত নেই। আপনার হাতে সব মাইক রেখে দিচ্ছেন, বডি মাইকে আসে না, সব মাইকগুলো রেখে দিচ্ছেন। তার মানে আমি এখনো ভরসা পাচ্ছি না যে আমি 14 তারিখে নাম পাবো কিনা যদি লিস্ট হয়ে যায়। না ম্যাম, আপনি তো আমাকে হেল্প করার জন্য এসছেন, ওনারা পাঠিয়েছেন, কিন্তু আমি তো অবাকই হয়ে যাচ্ছি যে আমি 2002-তে আছি, আর কি প্রমাণ লাগবে, কেন আমি এডিশনাল ডকুমেন্ট দেব। আমি এখন সত্যি অন্যদের জন্য চিন্তিত হয়ে যাচ্ছি। তাহলে অন্যদের ডাকলেন না কেন, এনাদের ডাকলেন না কেন? আমিও তো 2002-তে ছিল। ওনার বেলা অ্যাপ কাজ করলে, আমার বেলা অ্যাপ কাজ করলে না, কিন্তু আমার তো দোষ নয়। কি অ্যাপ এটা, কি সফটওয়্যার যেটা আপনার ভোটার লিস্ট ছাড়াও তো একটা ডকুমেন্ট আপনি পেলেন, আর এনার ক্ষেত্রে তো 11টা মাস নয়। আপনাদের নিয়মেই তো আপনারা জড়িয়ে যাচ্ছেন। যাদের ম্যাপিং হয়নি তাদের ক্ষেত্রে 11টা, যাদের ম্যাপ আছে তাহলে এবং আপনি 11টা ডকুমেন্ট খুলুন। আপনি বলছেন যে আমার 2002 তথ্যটা আপনি বিএলও অ্যাপ দিতে পারছেন না, তাহলে পাসপোর্টটা উঠবে, এটা বলার চেষ্টা করছেন। না না, আপনি আপনার সুপিরিয়রসদের জিজ্ঞেস করুন এবং তাদেরকে বলুন সিওকে জিজ্ঞেস করুন। আমি আমার এনুমারেশন ফর্মটা নিয়ে এলাম, আমি আমার 2002 লিস্টটা নিয়ে এলাম, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট হিসেবে আধার নিয়ে এলাম, সেলফ অ্যাটেস্ট করে দিলাম সব। আমি জানি এইগুলোই দেখাবো, নামটা নিয়ে চিন্তিত নয়। আমি সাধারণভাবে যে ভোটার আছে সেইটা নিয়ে আমার চিন্তাটা বেশি হলো। আমার তো কি আছে, আমি আমার মেডিকেল ডিগ্রিও হাজির করে দেবো আরজিকর মেডিকেল কলেজে। অবাক হয়ে গেলাম, আমার 2002-তে নাম রয়েছে, ওই নামের বানান আর বর্তমান যেটা এনরোলমেন্ট ফর্ম এলো তার বানান কোনো কিছুতেই কোনো ফারাক নেই, সমস্ত পরিষ্কার। শুধু ওদের বললো বিএলও অ্যাপেতে হয়তো ওদের অ্যাপ আপডেটেড নয় ইত্যাদি, গলত ওদের ওইটুকু দেখালে হলো। তখন 11টা ডকুমেন্ট আমার কাছে যাওয়াটা, আমি স্তম্ভিত হওয়াতে সবাই রিয়াক্ট করলো, অন্যরা রিয়াক্ট করলো, যেটা আপনি তাহলে ভাবুন সাধারণ ব্যক্তির কাছে কে শুনবে, কে তাদের কথা শুনবে। এবার দেবাংশু ভট্টাচার্যকে এসআইআর এর শুনানির নোটিশ, ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেশ। পরিবারের 4 জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। নামের বানান সঠিক আছে, কি কারণে ডাকলো জানা নেই। যারা তৃণমূল সমর্থক তাদের ও তাদের পরিবারের সকলকে নোটিশ দেওয়া হচ্ছে। এই নোটিশ পাঠানোর পেছনে বিজেপির হাত রয়েছে। নোটিশ পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। আমি, আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনো পর্যন্ত 4 জন ডাক পেয়েছি। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা, তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রোজেনি ম্যাপিং। আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই। প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই। ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি 2টো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআই এর মাধ্যমে করছে, করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে। কারণ আমাদের কাছে যে নোটিশ আসা সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না। তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.